পৃথিবীতে এমন এমন কিছু ঘটনা দেখা যায় যে ঘটনাগুলোতে দেখা যায় প্রাণীরা এমনভাবে অ্যাটাকিং সিন ক্রিয়েট করে যার ফলে অন্যান্য প্রাণী জীবিত অবস্থায় থাকা অনেকটাই মুশকিল হয়ে যায়। তো বন্ধুরা, এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলোতে দেখতে পাবেন এমন কিছু প্রাণী যেটি কিনা শিকার করতে যায় অন্য আরেকটি প্রাণীকে। তো বন্ধুরা, চলুন এগুলো দেখে নেওয়া যাক। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন। প্রথমে এই ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছিল এমন একটি বক প্রজাতি যেটি ছিল অনেকটাই বিশাল আকৃতির। এই প্রাণীটি অন্য আরেকটি প্রাণীকে যেভাবে অ্যাটাক করে সেটা দেখলে আপনারা নিশ্চয়ই অবাক হবেন বন্ধুরা। এখানে দেখা যায় একটি বক, বিশাল আকৃতির বক, যেটি ছিল বিশাল আকৃতির ঠোঁট, যার মাধ্যমে এটির চোখও ছিল অনেকটাই তীক্ষ্ণ প্রকৃতির, যার মাধ্যমে এটি খুব সহজে পানির নিচে যে মাছগুলো সেগুলোকে শিকার করার জন্য কীভাবে অ্যাটাকিং সিন ক্রিয়েট করে সেটাই দেখুন একবার। কীভাবে মাছটিকে ঝুবুন মেরে নিয়ে পার কিনারার মধ্যে নিয়ে যায়। এরপরে এই ক্লিপটিতে এমন আরও একটি ঘটনা দেখা যাচ্ছিল যেটিতে দেখা যাচ্ছিল বক প্রজাতিটি যুক্তি মনে বসেছিল এবং কি পরবর্তীতে যখন এই প্রাণীটি শিকারের জন্য কাছে চলে আসে, অর্থাৎ একটি ছোট মাছ, তার পরবর্তীতে দেখা যায় মানুষ দলবদ্ধভাবে সেখানে যায় এটিকে দেখার জন্য। দেখুন এই বকটি কতটা বিশাল আকৃতির ছিল। আর এই প্রাণীটি জঙ্গলের মধ্যেই বেশিরভাগ দেখা যায়, সচরাচর এটিকে দেখাটা অনেকটাই মুশকিল হয়ে যায়। পরের সিনটিতেও দেখা যায় এমন আরও একটি বক যেটি ছিল বিশাল আকৃতির প্রকৃতির, সেটি কীভাবে অ্যাটাক করে মাছকে ধরে খেয়ে ফেললে সেই দৃশ্যটাই দেখুন। কিছু কিছু সময় পানির তলদেশ থেকে এই মাছগুলো যখন কাছে চলে আসে, তার পাশাপাশি কিছু কিছু সময় আবার কুমিরের বাচ্চাগুলো যখন ছোট ছোট অবস্থায় থাকে তখন সেগুলোকেও খেতে দেখা যায় এই বককে। এই কুমিরের ছোট ছোট প্রাণীগুলো যখন ডিম থেকে বাহির হয় ঠিক সেই মুহূর্তে এটি কোনোভাবেই শিকার করতে পারে না, তখনই এই বকগুলো এটির উপর অ্যাটাক চালাতে দেখা যায় বেশিরভাগ সময়। এখানটাতেও দেখা যাচ্ছিল এই বকের প্রজাতিটি কীভাবে অ্যাটাক করছে। দেখুন পানির নিচ থেকে কীভাবে মাছটিকে শিকার করে তার কাবুতে নিয়ে আসে এবং কি পরবর্তীতে এটিকে শিকারী প্রাণীকে খেতে শুরু করে। এভাবে এই বক প্রজাতিগুলো পানির নিচে খুব সহজেই শিকার করার জন্য চেষ্টা করে। আর এটির ঠোঁটটি ছিল অনেকটি লম্বা প্রকৃতির, যেটি ছিল 10 সেন্টিমিটার মতো। আর এটির মাধ্যমে খুব সহজে অন্যান্য প্রাণীকে শিকার করতে দেখা যায়। এটিকে দেখা যাচ্ছিল অস্ট্রেলিয়া এবং অন্যান্য প্রাণীগুলো যখন অস্ট্রেলিয়া অঞ্চলগুলোতে দেখা যায় বেশিরভাগ সময় এই প্রাণীটিকে। এটির 10 ইঞ্চির মতো এটির ঠোঁট হয়ে থাকে, যার মাধ্যমে কুমিরের বাচ্চাকে সহ শিকার করতেও দেখা যায় এটিকে। দেখুন কীভাবে ছোট ছোট মাছগুলো যখন পানির নিচে থাকে ঠিক সেই মুহূর্তে এই ঠোঁটের মাধ্যমে এটি শিকার করতে পারে। এই ঠোঁটগুলো এতটাই তীক্ষ্ণ এবং এতটাই ধারালো, যার মাধ্যমে খুব সহজেই ছোট প্রাণীগুলোর ওপর অ্যাটাক চালাতে দেখা যায়। পরের এই সিনটিতেও দেখা যাচ্ছিল এমন একটি ঘটনা যেটিতে দেখা যাচ্ছিল কুমিরের প্রজাতি কীভাবে একটি হরিণের ছোট বাচ্চাকে কীভাবে শিকার করে। ঠিক যেমনইভাবে বক প্রকৃতির প্রাণীগুলো শিকার করে থাকে ছোট প্রাণীকে, ঠিক তেমনইভাবে এই কুমিরকেও শিকার করতে দেখা যায়। এই কুমিরের প্রকৃতিগুলো যখন কুমিরের যে ঠোঁটগুলো রয়েছে যেটি ছিল অনেকটাই বিশাল, যেটি বকের তুলনায় অনেকটাই বড়, কিন্তু এই বক প্রজাতির প্রাণীগুলোর ঠোঁটগুলো কুমিরের চেয়েও কম নয়। যখন এই কুমিরের বাচ্চাকে এদের শিকার করতে দেখা যায় ঠিক সেই মুহূর্তেই বোঝা যায় এই প্রাণীটি কতটা বিশাল আকৃতির ঠোঁট। এইখানটাতে দেখা যাচ্ছিল কুমিরের প্রজাতিগুলো যেভাবে শিকার করে তার বড় চোয়ালের মাধ্যমে দাঁতগুলো যখন বসিয়ে দেয় প্রাণীর উপর, ঠিক সেই মুহূর্তে ওই প্রাণীগুলো আর বেঁচে ফিরতে পারে না। ঠিক তেমনইভাবে পরের এই সিনটিতেও দেখা যাচ্ছিল একজন মানুষ যখন এটিকে নিজ দায়িত্বে লালন পালন করে তখন এটিকে খাবার খাওয়ানোর যে দৃশ্যগুলো, আর এটিকে বিক্রি করা হচ্ছিল $20, অর্থাৎ $20,000 মতো, যেটি ছিল অনেকটি বিশাল, অনেকটা অগাধ অঙ্ক গুনতে হয় যা এই প্রাকৃতিকে লালন পালন করে তাদেরকে দেখা যায় এই টাকা দিয়ে এটিকে কিনতেও দেখা যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তো লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন।